শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। দেখো তোমাদেরকে আজকে আমার ছোট্ট বাগানটা ঘোরাতে নিয়ে এসেছি। কত সুন্দর ফুলকপি, বাঁধাকপি আর ধনেপাতা থেকে এখন কিন্তু ফুল হয়ে গেছে, বেগুনেরও ফুল দিয়েছে। যাই হোক, চলো বাগানে বেশিক্ষণ থাকবো না, কারণ আজকে মাথার ভীষণ চাপ রয়েছে। আজকে আমাদের ঢালাইয়ের কাজ হবে। তো মিস্ত্রি দাদারা বড্ড আবদার করে বলেছে, বৌদি যেদিনকে ঢালাইয়ের কাজ করব সেদিন কিন্তু আমাদেরকে মাংস ঝোল ভাত খাওয়াতে হবে। তো সেই সব রান্না বান্নার তোড়জোড় রয়েছে। তাছাড়া বুবলার আজকে পরীক্ষা। আমি কিন্তু সকালে বুবলাকে স্কুলে ছেড়ে এসেছি, ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো, এখন আমি উনুন ধরিয়ে উনুনে ভাত বসিয়ে দিয়ে ওপরে এসেছিলাম, একটু বিছানা টিছানা তুলে গেলাম। তারপর এখানে বিউলির ডাল হবে, ডালটা একটু ভিজিয়ে রাখলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। ততক্ষণে কিন্তু আমার কলের জল চলে এসেছে। তো বন্ধুরা, গুছিয়ে যদি কাজগুলো না করি তাহলে কিন্তু এতগুলো কাজ সেরে সময়ের মতো রান্না বান্না করা অসম্ভব হয়ে যাবে। তবে হ্যাঁ, ওরা কিন্তু কাজ থাকতে থাকতে ওদের সেই 4টে-5টা বেজেই যাবে, কারণ বাথরুমের ভেতরটা ঢালাই রয়েছে, তারপর তোমার চেম্বারের ওপরে ঢাকনাটা ঢালাই রয়েছে, প্রচুর কাজ রয়েছে। তো আজকে আর শিলনোড়ায় বাটতে পারলাম না গো। আজ অনেকগুলো করে মশলাও ছিল, তাই পোস্তটাও বেটে নিয়েছি মিক্সিতে, আর আদা, কাঁচা লঙ্কা, রসুন সব একসাথে মিক্সিতে বাটলাম। বেটে ভাত নামিয়ে এই যে উনুনে কয়লা দিয়ে এখন চললাম ছেলেকে আনতে। এখন বাজে হচ্ছে 11:15। এই এক অসুবিধে উনুনে, জানো তো, উনুনে কিন্তু কয়লা না দিলে উনুন নিভে যাবার ভয় থাকে। আর গ্যাসে কি হয়, গ্যাসটা অফ করে দিলেই হয়ে যায়। কিন্তু এই লক্ষ্মী উনুনটাতে রান্না করতে আমি যে বড্ড ভালোবাসি বন্ধুরা। আর রান্না মানে বেশি বেশি রান্না উনুনটাতে খুব ভালো হয়। এসে এসে আবার দেখো পোস্তটা চাপিয়ে দিলাম, এখানে টমেটো পোড়া করেছি। টমেটো পোড়ার রেসিপিটা না তোমাদের সাথে একদিন শেয়ার করব, খুব ভালো লাগে খেতে। তারপর দেখো এখানে পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি পোস্তটা। আর বুবলা এসে বলছে, মাম্মি আমাকে একটু বাটিতে করে আলু পোস্তটা দাও তো, আজকে মনে হচ্ছে আলু পোস্তটা খেতে খুব ভালো হয়েছে। আসলে কি বলতো, আমার ছেলে আলু পোস্ত, কলাইয়ের ডাল এগুলো খেতে খুব ভালোবাসে। তারপর এখানে মেথি শাক, পালং শাক আর বেগুন চাপালাম। আসলে মেথি শাকটা আমাদের শুধু 3জনের মতোই ছিল, এবার মিস্ত্রি দাদারাও 3জন আছে, মোট 6জন। তখন মা তার সাথে একটুখানি পালং শাক মিশিয়ে দিয়েছিল, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর সব থেকে যেটা ভালো হয়েছিল সেটা হচ্ছে এই মুরগির ঝোলটা। আজকে যা হয়েছিল না বন্ধুরা। আর তারপর উনুনে রান্না, এই যে কলাইয়ের ডাল, পোস্ত, এখানে পালং শাক বলবে তাও, মেথি শাক বলবে তাও, এটাই। আর টমেটো পোড়া, এই সমস্ত রান্না হয়ে গেছে। এদিকে মাংস কিন্তু কষানো হয়ে গেছে। তারপর দেখছি বড় কড়াইটা চাপিয়েছিলাম, তারপরেও এক কড়াই হয়ে গেছে। তখন মা বললো হাঁড়ির মধ্যে গরম জল করে মাংসটা দিয়ে ফুটিয়ে নে, তার কারণ হচ্ছে কড়াইয়ে কিন্তু ঝোল ধরবে না। তো দেখো হাঁড়িতে ফুটছে, হাঁড়িটা উনুন থেকে নামানোর পরেও গুপ 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 করে ফুটছে। কি যে টেস্টি হয়েছিল মুরগির ঝোলটা, কি বলবো। তো দেখো এখন স্নান টান করে চলে এসেছি, এখন বাজে হচ্ছে কিন্তু